আস্তে আস্তে গোলমাল করো না মা, তোমাদের জ্বলনতে গান করা দায়, এটা হচ্ছে কবি গান। এ গানটা ভালো গান, একটু মন দিয়ে শুনতে হয়। ওই মেলা খেলার মতো নুনু কাঁদিস না এ গান হবে না, বুঝতে পেরেছো? হাসি দেখুন, তার বেলায় বলতে হবে না, ভালো মালের খরিদ্দার কেউ নাই। হ্যাঁ, মহাভারতের কথা বললে পরে তখন মনে হচ্ছে কে 5 কেজি বাটখারা ঝুলিয়ে দিয়েছে, আর এখনই ওই একটু রং দিলে পরে দেখবেন তখন রঙের সব দড়ি দড়ি বেরাবে। কিন্তু রঙের গান তো আজকে নয়, একদিকে কৃষ্ণ একদিকে গান্ধারী। তাই আমি আমার পাল্লাদারকে লক্ষ্য করে কয়েকটা কথা বলেছিলাম, উনি খুব বলেছেন ভালো, আপনারাও শুনলেন আমিও শুনলাম। তবে আমার কেমন কেমন হলো একটু কথাটা শুনে বড় মনে রাগ হয়ে গেল, কিছু মনে করেন না। একটা ছোট্ট বড় কথা বলবো মা, যদি আপনারা রাগ না করেন। এই দেখুন এর কথাটা কেমন জানেন? সেই এক ভদ্রলোক, এখনকার দিনে তো দেখবেন ওই ছেলেদের আর বিয়ের জন্য মেয়ে পাওয়া যাবে না, সত্যি। আগেকার দিনে ফ্রি হয়েছে বাবা, একটা মেয়ের বিয়ে দিলে পারে কেউ 27টা, কেউ 26টা, কেউ 3টে, কেউ 8টা করে শালি ফিরি দিত। বলতো বিয়ে হয়েছে শালি গোনাকে নিয়ে যা, কিন্তু এখন আর শালি ফিরি হবে না, এখন শালির বদলে ছেলে ফিরি নিতে হবে, বুঝতে পারছেন? সত্যি বলছি, হ্যাঁ ছোট্ট বাড়া। এখন ছেলে মেয়েদের বিয়ে দিতে গেলে পরে ছেলে ফিরি নিতে হবে, ছোট্ট বাড়া বাছুর ফিরি, বুঝতে পারছেন? তা কি বলবো, সত্যি বলি, সে কই রে পালিয়েছে নাকি? কেউ তো নাই, সব পালিয়েছে তো। দেখ ভদ্রলোক এখন মেয়ে দেখতে গিয়েছে এখান থেকে, ধরুন আপনাদের গ্রাম থেকে কাটোয়ার ওইদিকে মেয়ে দেখতে গিয়েছে। দেখার পর মেয়েকে পছন্দ হয়েছে, বলছে মা তুমি গান জানো? বলে জানি। বলে কিসে গাও? বলে কেন গিটারে। বলে ভালো তো। বলে মা ভাত রাঁধতে পারো? বলে পারি। বলে কিসে উনুনে? বলে না এখন হিটারে। মেয়ে ছেলে মেপে মেপে কাজ তো। তা বলছে মা ভালো, তোমাদের চাষবাস আছে? বলে হ্যাঁ আছে। বলে কিসে? বলে ওই যে ট্রাক্টরে। মেয়ে ছেলে কত বুদ্ধি দেখুন ধরে, তো সব মানে মেপে মেপে উত্তর দিচ্ছে, ভাত রাঁধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, চাষ করা ট্রাক্টরে, দুধ মাপা সেন্টারে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে গাড়ি চড়া কুটারে, মানে কুটি গাড়িগুলো চালাইছে মেয়ে ছেলের এখন। হ্যাঁ, তা বলে বেশ। তা মেয়ে ছেলে পছন্দ হয়েছে, বাবাটা দেখতে গিয়েছে, মানে শ্বশুর মশাই যে হবে শ্বশুর, সে দেখতে গিয়েছে। মেয়ে পছন্দ হয়ে 500 টাকা নোট একখানা ধরিয়ে দিয়েছে। দি বলছে 500 টাকার নোট যে ধরিয়েছে, তো বলছে বাবা এবার দেনা পাওনাটা কথাটা বলো। বলে বিআই মশাই দেনা পাওনা লাগবে না, আমি 5 ভরি সোনা দেবো আপনার মেয়েকে, খাট বিছানা আলমারি আমার বাড়িতে আছে, শুধু আপনি মেয়েটাকে দেবেন, সামনে সপ্তাহে বিয়েটা হয়ে যাবে। বলে বেশ ঠিক আছে। মেয়ের বাবা চরম খুশি হয়ে গেছে। ছেলের বাবাকে আচ্ছা তারা দই মিষ্টি মাল মাংস যা পেরেছে সব আচ্ছা যাচাই খাইয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ ছেলে কি হয়েছে রে বাবা? হ্যাঁ মদন কি হয়েছে গে? সঙ্গে সঙ্গে এইবার ধরুন খাইয়ে দিয়ে এ তো একটু নেশা হয়ে গিয়েছে, এ তখন আবার ঘর পাক ধরে গিয়েছে, যা তো ঘর পাক ধরেছে। তো মেয়ের বাবা বলছে বিআই মশাই আপনি যখন দেনা পাওনা নেবেন না, একটা কথা বলছিলাম। বলে কি কথা? বলে আমার একটা অনুরোধ আছে। বলে কি অনুরোধ? বলে আপনি আমার বাড়ির বাথরুমে একটুখানি পোস্তা ফিরবেন। বলে বিআই মশাই সারাদিন পোস্তা ফিরলাম, আবার ফিরতে হবে? বলে না, যেমন করে হোক 2 ফোঁটা মাল ঝাড়তে হবে, নাহলে মেয়ের বিয়ে দেবো না, বুঝতে পারছেন? ছেলের বাবা ফেরো পড়ে গেছে, বলছে সর্বনাশ যদি না মেয়ের বিয়ে দেয়। ও কোনো রকমের বাথরুমে গিয়ে ও পোস্তা আসে না, তবু 2 ফোঁটা করিস, করার পর ধরুন এবার চলে আসছে। তা মেয়ের বাবাকে তখন জিজ্ঞাসা করছে বিআই মশাই আপনি মিষ্টি খেতে পয়সা নিলেন না, মালের দাম চাইলেন না, সিগারেটের দাম চাইলেন না, তাহলে আমাকে পোস্তা ফিরতে বললেন কেন? বলছে দাঁড়ান এর একটা কারণ আছে। বলে কি কারণ? বলে আজ আমার বাড়িতে মেয়ে আছে। বলে হ্যাঁ আছে। কাল আপনার বাড়ির বউ হয়ে যাবে। বলে যাবে। হাড়ি কলসি থাকলে একটু ঠোকাঠুকি হবে কি মায়েরা? তা তখন শাশুড়ি বেটার বউকে বলবে, ঝগড়া করবে, অশান্তি করবে, কিন্তু শ্বশুর হয়ে তো আমি কিছু বলতে পারবো না। তখন এই শ্বশুর বলবেন যে তোরা বউ শাশুড়িতে যুদ্ধ করছিস, ঝগড়া করছিস, আমি তোর বাবার বাড়ির উঠোনে পোস্তা ফিরতেও যাই না, তাই আগে থেকে করিয়ে নিলাম। আগে থেকে করিয়ে নিলাম। বলে কেন? না জীবনে যেন আর আপনি বলতেন না পারেন তোর বাবার বাড়ির উঠোনে আমি পোস্তা ফিরতে যাই নাই, তাই আগে থেকে ওইটা করানো থাকলো না। কি বলছেন? এই ভগবানকে তেমনি ধারা ওই রকম 2টো প্রশ্ন দিয়েছিলাম, তো সে ধারে তো ধারে কাছে গেল না। বাবারে আমাকে আবার বলছে বদের ধারি মাগান ধারি, আমি তো বদের ধারি নয়, এই হচ্ছে বদের ধারি।
একে বলছে চাবুকধারী, লাগামধারী, গিরিধারী, বংশীধারী, আর এ হচ্ছে শয়তানের ধারী, বুঝতে পারছেন? হ্যাঁ, কত গান শুনলেন। এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, তাহলে বাঁশি যে বাজছে সেই বাঁশিকে পরিত্যাগ করে তুমি আজ অর্জুনের রথে সারথি হয়েছো। সারথি, সারথি এই রথিটাকেই সার করেছে। সেই জন্য আপনাদের মধ্যেখানে ফাঁকে ফাঁকে অনেক কথা, ধৈর্য ধরে বসুন আধ ঘন্টা, তারপরে মিলন গীতি হবে। এই গান আরম্ভ হয়েছে দিনের বেলা, এখন হয়েছে রাতের বেলা। করবেন না কেউ আল্লাহ চালা, আমাদেরও ধরে যাবে জ্বালা, মনে মনে হবে তোর আবার পাল্লা, নাকি বলছেন? লালা চালা করবেন না, সত্যি কথা বলছি। কারণ এই আলা চালা করলে পরে গান ভালো লাগবে না, একটু ধৈর্য ধরে বসতে হবে। বৃষ্টি হয়ে গেল, এটা ভগবানের জন্য হয়েছে, আমার জন্য হয় নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, রাকে হরিত মারে কে, মারে হরিত রাকে কে। কেন বললাম? রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন, গোপাল ভাঁড় আমার রাজ্যে ঢেরে দিয়ে দাও। বলে কিসের জন্য? বলে তিনটে চোদ্দু নিয়ে এসো। চোদ্দু মানে চোদ্দু খুঁজতে পারবে? তা গোপাল ভাঁড় তখন বলছে, বাবু এই রাজ্যে চোদ্দু কোথা পাবো? তা বলছে, আমার কৃষ্ণনগরে এত বড় শহরে চোদ্দু নাই? নিশ্চয়ই আছে, দেখো যাও। তো কৃষ্ণনগর দেখবেন একটা বাদুরতলা বলে জায়গা আছে, মায়েরা নাই বাদুরতলা, যারা গিয়েছেন তারা জানেন। দেখছে একটা এরই মতন কালো কুচকুচে মাল, বুঝতে পারছি, মুর্শিদাবাদ বাড়ি বটে, গাধার পিঠে চেপে আছে, অথচ 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে। তো গোপাল ভাঁড় সেই দিকে যাচ্ছে, যে জিজ্ঞাসা করছে, ভাই তুমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছো কেন? তা বলছে, বললেন না এই মেয়ে ছেলে গাধা, গাধাটার বাচ্চা হবে বললে এর কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি। গোপাল ভাঁড় মনে মনে ভাবছে, এর মতো 14 লোক তো কেউ নাই রে, এর নিজে 60 কেজি ধানের বস্তা, 60 কেজি তাহলে হলো কত? 1 কুইন্টাল 20 কেজি, আর 10 কেজি বচকা বুচকি আছে, তাহলে 1 কুইন্টাল 30 কেজি, তো এর মতো 14 লোক কেউ আছে। তা বলছে, আপনি চলুন, আপনাকে পুরস্কার দেওয়া হবে। বলে কোথায়? বলো রাজা ডেকে পাঠিয়েছেন। তো সরুন একটা কাছারিতে বেঁধে রেখেছে, পরের দিন বিচার হবে। সঙ্গে সঙ্গে রাজা বলছে, গোপাল ভাঁড় তুমি 14 এনেছো? বলে বাবু এনেছি। বলে কই? বলছে ওই তো এখানে বাঁধা আছে। এবার ধরুন দেখিয়েছে, তো সেই গাধার পিঠে চেপে বসেই আছে। আর গোপাল ভাঁড়ের কথা দেখে মনে করছে তাই তো সত্যি, এ তো এর মতো 14 লোক কেউ নাই, এ তো সেই গাধাটার কষ্ট কমাবার জন্য ও তো ধানের বস্তা নিয়ে বসে আছে, বুঝতে পারছেন? তা বললো বেশ বেশ। তা গোপালকে বলছে, গোপাল আমি 3টে 14 আনতে বলেছিলাম, তাহলে একটা হলে আর 2টো। বলে বাবু আমি হলাম আর এক 14, আমি যদি 14 না হইতাম তাহলে 14 খুঁজতে দিতাম। তা বলে 2টো। বলে আর একটা। বলে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলছে নির্ভয়ই বল। বলছে আপনি হলেন মেন 14, আপনি যদি 14 না হইতেন তাহলে এই 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন। তাহলে আমি কার পাল্লায় পড়েছি, বুঝতে পারছেন? তাই বলছি জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না। আপনারা মনে মনে ভাবছেন যে নাচতে, কিন্তু আমি নাচতে পারছি না বাবা। কারো ছেলে মরলে কাউকে বলা হয় নাচো, সে নাচছে না, ভিতরে ভিতরে নাচছে। ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে, আর আমার পাল্লা দ্বারা করে এঁকে বেঁকে ধনুক বেকার মতো ব্যাগ ধরে গিয়েছে, সিঙ্গাপুরি কলার মতো কম্বল জড়ো করে ফেলাই। আমি ওইখানে বসে বসে দেখছি, বাবারে বাবারে কি নাচন কোচন করছে গো। হ্যাঁ, এ 3 জায়গায় ভাঙা আছে, তবু সোজা হয়ে দাঁড়াইতে পারছে, চিন্তা করে দেখেছেন? ও মায়েরা হচ্ছে তো, নড়ছে তো এখানটা।
দুইয়ের বড় হাবা। ওরে কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা। ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই। শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই। চিনি দেখে বলে এটা কোন দেশের বালি। শাশুড়িকে দেখে বলছে এইটাই আমার শালি। জিলিপিকে দেখে বলে গরুর গাড়ি চাকা। পাঁপড় ভাজা দেখে বলে হাওয়া খাবার পাকা। মনোমেনকে দেখে বলে তামা খাবার নল। উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল। পায়খানাকে দেখে বলছে হরি ঠাকুরের বাড়ি। আর এর মতো কৃষ্ণকে মনে হয়েছে গলা জড়িয়ে ধরি নাকি। এ ধন্য জবাবের নাই রে জবাবের নাই রে অভাব। ধন্য জবাবের নাই রে অভাব। জবাবের নাই রে অভাব। যার যেমন লাভ তার তেমন স্বভাব। জবাবের নাই রে অভাব। কৃষ্ণ একদিন মা গান্ধারী গো বলিতে লাগিল, ওরে আমার কানাই তুমি আজ শুনে চলো। আমার ছেলে দুর্যোধনকে বলিবারে ছিলাম আমি। শিবের পূজা করে বাবা জননী গান্ধারী। গান্ধারী দুর্যোধনকে বলিবারে ছিল। তুই উলঙ্গ হয়ে স্নান করে এসে আমার কাছে দাঁড়াবি ভালো। আমি বলছি না, মহাভারত বলছি। সঙ্গে সঙ্গে আমার দুর্যোধন গায় মা জননী দরদিনী বলো তো আমায়। বলে কথা শোনো মাগো তোমার কাছে গাই। কেন আসতে হবে বলো বলো তো আমায়। মা গান্ধারী বলছে দুর্যোধন রে তোর কাছে গাই আমি। উলঙ্গ হয়ে এসে দাঁড়াবি শোনো গুণমণি। তোর সর্বাঙ্গে হাত বুলিয়ে দেব ওরে হাই। গোটা দেহটা লোহার মতো ওরে তাই। পাষাণের মতো বাবা শক্ত হয়ে যাবে। গোটা দেহ পাষাণ দেখো অমনি রয়ে যাবে। কোনো জায়গায় কাঁচা বাবা থাকবে না থাকবে না। এই কথা বলে আমার গান্ধারী ষোলো জানা কি করিল দুর্যোধনে জানেন মহাশয়। মায়ের কথা শুনে হাইরে মরি হাই। অমনি আমার উলঙ্গ হয়ে চলে গেল। সেই সময়ে স্নান আমার করতে যাই ভালো। এমন সময় উলঙ্গ হয়েই ওরে জারি স্নান করে উঠে আসছে আমার দুর্যোধন গুণমণি। আর এই ভদ্রলোকের এই গোয়ালা ছাটার সঙ্গে দেখা হয়েছে বুঝতে পারছেন। এই নন্দ ঘোষের বেটার সঙ্গে বলছে বিআই মশাই। বলছে কি? বলছে ল্যাংট হয়ে তুমি কোথা চলেছ হে? বলছে কেন? মা বলেছে ল্যাংট হয়ে যেতে, মায়ের কাছে দাঁড়াতে উলঙ্গ হয়ে মা সর্বাঙ্গে হাত বুলিয়ে দেবে আর আমার গোটা দেহটা পাষাণের মতো অর্থাৎ লোহার মতো শক্ত হবে। তখন বলছে বিয়াই লাজ লাগে না হে তোমায় এমন করে চলতে। লাজ লাগে না হে এমন করে চলতে। তোমার লাজ লাগে না হে এমন করে চলতে। তোমার লাজ লাগে না হে এমন করে চলতে। ওরে দুর্যোধন বলে বিয়াই, দুর্যোধন বলে বিয়াই আমার মা বলেছে যেতে। লাজ লাগে না হে এমন করে চলতে। তোমার লাজ লাগে না হে এমন করে চলতে। তোমার লাজ লাগে না হে এমন করে চলতে। তোমার লাজ লাগে না হে এমন করে চলতে। বলছে শোনো আপাতত ওই উরুদেশটাতে এক কাজ করো, তুমি কলার পেটকা ঢাকা দিয়ে দাও। কি করিল দুর্যোধন জানেন মহাজ্ঞানী। আমার উরুদেশে কলার পেটো ঢাকা দিল তিনি। দেখছে বিয়াই আমার কি খারাপ যুক্তি দেবে মহাশয়। ভালো কথা বলবে বাবা মিথ্যা বলি নাই। যদি পারিবারিক সমস্যা যদি অমনি হয়ে যাবে বিয়াইয়ের সঙ্গে বসে মীমাংসা করিবে। এই কথা সেদিন আমার শুনল কৃষ্ণধন। দুর্যোধন বলে কথা মনেরই মতন। ওর ঘরেতে সুলক্ষণা কথা না শুনি নাঞ্ছনা গণে জনা শুনতে হবে মেয়েকে আমার 16 আনা।
কি করিল ও বাবারে দুর্যোধন জানে কলার পেটকায় উড়ুতে পড়িয়ে নিলেন তিনি ধীরে ধীরে মা গান্ধারীর কাছে হাজির হলো ওই মা গান্ধারীর কাছে গিয়ে বর দাঁড়িয়ে পড়িল মা গান্ধারী শিবের পূজা করিয়া জননী সেজনে ওরে এলো আহা মরি মরি রে শিবের পূজা করে মা জননী সেজন্য রে এলো মা জননী দরদিনী গো সামনে দাঁড়ালো গো সামনে দাঁড়ালো আমার বলো বলো শ্যাম চিকন কালো বলো বলো সামনে চিকন কালো বলো বলো শ্যাম চিকন কালো বলো বলো সামনে চিকন কালো এটা কি ঠিক হয়েছে ভালো বলো বলো সামনে চিকন কালো দুর্যোধনকে বলছে দুর্যোধন রে তুই সামনে দাঁড়িয়েছিস বাবা বললো হ্যাঁ সর্বপ্রথমে জননী গান্ধারী মস্তকে হাত দিয়েছিল মাথায় হাত দিয়ে কপালে এসেছে কপাল থেকে বয়ানে মানে গালে এসেছে গালে থেকে বক্ষ দেশে গিয়েছে বক্ষ দেশে থেকে নাভি বলে হাত বুলিয়েছে যেই উরু দেশে হাত দিয়েছে আর কলার পেটকা পেছল জিনিস অমনি হাতের মধ্যে ঠিকে গিয়েছে সঙ্গে সঙ্গে দুর্যোধনকে বলছে দুর্যোধন তোর সর্বাঙ্গে হাত বুলিয়ে দিলাম আমি অনুক্ষণ কোথায় কিছু ঠিকলো না বাবা এখন কিন্তু যেই উরু দেশে আমি হাত দিতে গেলাম পিছল জিনিস কি যেন হাতের মধ্যে ঠিকে গেল বলছে মা আমি যখন স্নান করে আসছিলাম তখন আমার বিআই মশাই দুর্যোধনের সঙ্গে দেখা হলো দুর্যোধন বলছে বিআই কখনো মায়ের কাছে কি উলঙ্গ হয়ে ল্যাংট হয়ে যেতে আছে আপনারা জানেন মায়ের বয়স যদি 80 বছর হয় ছেলের যদি 50 বছর হয় তবু মায়ের কাছে কিন্তু ছেলে বাবা ছোটই থাকে না কি গো শাশুড়ির কাছে যেমন জামাই বুড়ো হয় না তেমনি মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় না হয় তাহলে এ মোনা কাটার দলে বুঝতে পারছে সঙ্গে সঙ্গে বলছে উরু দেশে ওই কলার পেটকা ঢাকা দিয়ে যাও এমন সময় দুর্যোধনকে বলিতে লাগিল কি করিলে দুর্যোধনের ঘটনা শুনে চলো সর্বাঙ্গ হাত বুলালে আমি ওরে হাই গোটা দেহ তোরে পাষাণ হয়ে যায় এইখানটা কাঁচা বাবা থেকে যাবে জানি যখন আমার কৃষ্ণধনকে অভিশাপ দিতে যায় বাবা তিনি সেই সময়ে কৃষ্ণই আমার সম্মুখে দাঁড়ালো জননী গান্ধারী আমি করি মানা ভালো জীবনে কোনোদিন মাগো তোমারে জানাই সতী নারী তুমি হলিয়ে বিশ্ব দুনিয়ায় আজ যদি অভিশাপ দিয়ে দেবে জানি আমার অভিশাপ মা লাগবে ওরে শুনি তবে একটা কথা বলি তোমার কাছে গাই সত্যিকারের তত্ত্ব কথাই আমি বলে যাই এক কথা বলি মাগো শোনো দিয়া মন যদি হস্তিনাতে কোনো সতী নারী থাকে মনে রে আকিন মাতৃজ্ঞানে উলঙ্গ করি যদি উরুতে বসাইতে পারে ওমায় ওইখানটা পাকা হবে ওইখানটা পাকা হবে সেদিন দুর্যোধন দেখলো এক লিঙ্গ ভজলে নারী সতী হয় দ্বিলিঙ্গ ভজলে নারী দ্বিচারিণী হয় ত্রিলিঙ্গ যদি কেউ ভজনা করিবে ভবেদ বৈশ্যা বলে তাকে রটিবে তাহলে দ্রৌপদী পঞ্চলিঙ্গর ভজনা করে হস্তিনাতে সবাই তাকে বলে এ কেমন করে সতী নারী হয় হ্যাঁ সঙ্গে সঙ্গে বললো ওই দুর্যোধন দুঃশাসনকে বলছে ভাই যেখানে সেখানে হাত দিবি না আসতে মায়েরা বাবা আসতে গো সঙ্গে সঙ্গে কে স্পর্শ করে কেসে 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 যেখানে সেখানে ধরবে না যেখানে সেখানে ধরো না কে স্পর্শ করে নিয়ে আসবে এক বস্ত্র রজস্বলা দ্রৌপদী বসে আছে আরে আপনাদের গল্পটা শেষ হোক তবে গানটা হবে মায়ে কি ছি 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 হ্যাঁ মেয়ে ছেলে কেন যারা বায়না করে আনে কে জানে মেয়ে ছেলে যেখানে গোলমালি সেখানে দেখবেন হ্যাঁ সত্যি বলছি আমি কি বলিব ভাবের কথা কি বলিব ভাবের কথা তোমারে জানাই কৃষ্ণ তোমারে জানাই কথা তোমারে জানাই কথা তোমারে জানাই কে স্পর্শ করে নিয়ে গো দুঃশাসন জানি আমার দুর্যোধনের অর্ডারের মতো শোন গুণমণি মাতৃজ্ঞানে উলঙ্গ করে তারে ওরে ধন পুরু দেশে যেই বসাইতে গেল মনেরই মতন সঙ্গে সঙ্গে কৃষ্ণই আমার বস্ত্র করে দান আপনারা জ্ঞানী যেন গো আজ শুনে যান কি বলিব ভাবের কথা শোনো গুণমণি তোমার কাছে বলছে কথা জননী গান্ধারী শুনি এমন সময় কি করিল তারে ওরে হয় উরু দেশেতে বসাইতে বাবা কখন
দিকেতে ভীমের সঙ্গে যেদিন ওরে ধন গদাই গদাই যুদ্ধ বাবা লাগিল সেজন ভীমের হলো 3 মন গদা হাই রে মরি হাই দুর্যোধনের 3.5 মন গদা হয়ে যায় গদা যুদ্ধে পারদর্শী বীর দুর্যোধনের মতো কেউ নাই সেই সময় বলরামের শিষ্য যে দুর্যোধন সেই গদায় গদায় যখন যুদ্ধ লেগে গেল সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে জানেন এই নিজের উরুদেশটা আমার চাপড় মেরে দেখিয়ে দিল চাপড় মেরে দেখিয়ে দিল মেরে বাবা দেখিয়েছিল চাপড় মেরে দেখিয়েছিল আর ভীম গিয়ে ওই গদার বাড়ি গিয়ে একবারে দুর্যোধনের উরুতে মেরে দিল আর উরু ভঙ্গ হয়ে গেল উরু ভঙ্গ হয়ে গেল মানুষকে ছল চাতুর করে প্রবঞ্চনা করে ঠগবাজি করে এই কুরুক্ষেত্রের যুদ্ধের মূল হচ্ছে তুমি নাকি বাবা কৃষ্ণ কৃষ্ণ তিসা কৃষ্ণ নাম কৃষ্ণ কাম কৃষ্ণ প্রেম কৃষ্ণ আর বিন্দু রূপা কৃষ্ণ তাহলে আপনারা চিন্তা করে দেখুন আলু যতদিন স্টোরে থাকবে একটা আলু পজ ধরবে না নাকি স্টোর থেকে বন ছাড়িয়ে নিয়ে আসবেন চৌকি তলায় খাটের তলায় রাখবেন একখানা মাল যদি দাগ ধরে যায় চারিপাশে যে কোটা থাকবে সেই কোটাকে দাগ ধরিয়ে ছাড়বে ওটাকে দাগ ধরিয়ে ছাড়বে মালটা তো দাগি মাল এ তো দাগ ধরিয়ে ছাড়বে সবাইকে নিজের চোরামণি মাখন চুরি ননি চুরি শর্ট চুরি নবনী চুরি করে খেয়েছে তাই ভীষ্মের কাছে 5খানা বান ছিল সে বান কোটাকে চুরি করেছিল করে না হস্তিনায় পোতা ছিল যার সন্তান আগে হবে সে হবে রাজ্যের রাজা রাজমটুক তার মাথায় চড়বে রাজ সিংহাসনে সে বসবে সেদিন কি করেছিল কৃষ্ণধন ওই 5খানা বানকে চুরি করিয়েছিল বলে যাও তোমার দাদা দুর্যোধনের কাছে রাজমটুক নিয়ে এসো দুর্যোধনের কাছে গিয়ে বলছে ভাই রে দাদা গো আমরা জীবনে কোনদিন রাজা হতে পারবো না তোমার ওই রাজমটুকটা দাও আমি ক্ষণেকের জন্য নিয়ে যাব আবার বিনিময়ে ফেরত দেবো দুর্যোধন বলেছিল ভাই তুই যদি সারা জীবনের মতো নিয়ে চলে যাস তাতে আমার কোনো দুঃখ নাই সুখ নাই তাপ নাই আমার কোনো কষ্ট নাই বললো না এক্ষুনি নেব আর বিনিময়ে আবার চলে আসবো সঙ্গে সঙ্গে রাজমটুকটা নিয়ে যখন 5খানা বান চুরি করে নিয়ে এলো ভীষ্মদেবের কাছে গিয়ে বলছে দাদু 5খানা বান আছে ওই বান কোটা দাও আগামীকাল সূর্যদেব ওটার সাথে সাথে পঞ্চ পাণ্ডবদেরকে নিধন করতে হবে বান কোটা নিয়ে আসছে আর সঙ্গে সঙ্গে সোনার নপুর চরণে রুনু ঝুনু বেজে উঠেছিল একটা গান বেরিয়েছে না আপনারা সবাই জানেন কি গান বলুন তো ওই সুরধ্বনির কিনারায় সোনারে নপুর দিয়া পায় নাচে মা গরি গো সুন্দর শ্যামল রায় ওই সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে মা গরি গো সুন্দর শ্যামল রায় সে যে সুন্দর শ্যামল রায় ও সে যে সুন্দর শ্যামল রায় নগরী গো সুন্দর শ্যামল রায় সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর শ্যামল রায় সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর শ্যামল রায় রুনু ঝুনু নপুর যখন বাজিয়াই উঠিল আমার ভীষ্মদেব বলে কৃষ্ণ তুমি শুনে চলো হে কৃষ্ণ জগতের প্রতি তুমি আমি জানি তুমি ছল চাতুরি করে আমার কাছে 5খানা বান তুমি চুরি করে নিয়ে গেলে তবে শোনো তুমি বলেছিলে কুরুক্ষেত্রে যুদ্ধে অস্ত্র ধরবো না আগামীকাল সূর্য দেবতার সাথে সাথে তোমাকে অস্ত্র ধরতে হবে ধরাবো তাই রথের চাকা যখন খুলে গেল ভগবান শ্রীকৃষ্ণ চক্র হিসাবে ওই চাকাখানা ধরেছিল খানা ধরেছিল পরে কি না মনে কানায় ভালো খানা ধরেছিল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে
আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজি। আর সব জীব মরে অকারণ, কারণ কৃষ্ণকে যারা আশ্রয় করে তারা জীবনে হয় না মরণ। তুমি জানো না, তুমি বোঝো না, চলো না তুমি বোঝো না, তুমি এমন কথা আর বলো না। জানো না তুমি বোঝো না। একে একে আমার 99 ছেলে মরে গিয়েছে। আমার কোনো দুঃখ নাই, সুখ নাই, তাপ নাই। কেন জানো? সর্বপ্রথম নারীদের মাতৃত্ব শ্রেষ্ঠ। বাবা মা বললে পারে পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যখন মরে যায় পুত্রের হাতে পিণ্ড নিতে হয়। পুত্র পিণ্ড প্রয়োজন প্রতিটা মানুষের মধ্যে। এখানে পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার। তাই দুটো সন্তান দরকার, একটা হচ্ছে জ্যেষ্ঠ আর একটা হচ্ছে কনিষ্ঠ। নাকি বলছেন? মানে একটা হচ্ছে বড় আর একটা বাবা ছোট বটে। একটা বাবা ছোট বটে, আমার একটা বাবা ছোট বটে। ওই একটা বাবা ছোট বটে, জানাই কথায় আপনাদের একটা বাবা ছোট বটে। এই কৃষ্ণধন আমার একে একে 99 ছেলে, ছোট বড় রাগী, তারা সব মরে গিয়েছে। তারা তার কেউ নাই বাবা। সেই জন্য আমার দুর্যোধনের এমন অবস্থা দেখে আমি আলু থালু বেশে ঋষি গবর্গণের পুত্র নাম যার সঞ্জয়, সঞ্জয়ের মুখে কথা শুনে আমি ধৈর্য না ধরতে পেরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এসেছি তোমার শরণ্যপন্ন হয়ে। তাই তো বলেছিলাম এই কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিনে সবাই চলে গিয়েছে, তুমি স্থান কোণে নিম বৃক্ষের ডালে নিচে একা দাঁড়িয়ে কি বাহা করছো? একা দাঁড়িয়ে কি বা করছো? কৃষ্ণ করুণা সিন্ধু তব, একা দাঁড়িয়ে কি বা করছো? যার বিন্দু রসে সাগরে ভাসে রসিকেন্দ্র চূড়ামণি, সে যেমন তেমন রসিক নয়, সে হচ্ছে কয়লার খনি। তাহলে সেই ভীষ্মের কাছে 5খানা বান চুরি করাইলে চূড়ামণি বাবা রে। লোকের বাড়ি বাড়ি বলছে আমি যার তার বাড়ি যাই না, আমি যার তার বাড়ি যাই। সে তো সবাই জানে যার লোক তার বাড়িতে যাবে। দেখবেন মাতাল যতই মাল খাক সে বউকে কোনোদিন মা বলবে না, বলিস? আর রাস্তা কোনোদিন ভুল করবে না, দেখবেন ঠিক লটাইতে লটাইতে বাড়ি চলে যাবে। সত্যি বলছি। আর এর মতো যদি বলে যে ভাত জাল লম্প খাবো, তাহলে বললে তো হবে না। হ্যাঁ, তাহলে তুমি যার তার বাড়ি, যার তারই তো বাড়ি যাও, তুমি যার তার বাড়ি যাও। বলছেন আমি যার তার বাড়ি যাই না, আমি যার তার বাড়ি যাই, আমি যার তার বাড়ি খাই না, আমি যার তার বাড়িতে খাই। কি দিদিকে একদিন নেমন্তন্ন করবে, দাও ওর ভাত দেবে, 2 দিন দেবে, বরজ 3 দিন দেবে, 4 দিন পরে যদি ভাত খেতে যান তার বউকে বলবে মুড়ো ঝাঁটার বাড়ি মারবে। বলে নিশ্চয় কোনো লাইন টাইন আছে, নাহলে ভাত খাবে কেন? নাকি হ্যাঁ কি না? তা তোমার সেই তো দশা হয়েছে কৃষ্ণধন। তা তুমি চিন্তা করে দেখো, তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন তো এই জগৎ সংসারের মধ্যেখানে আসতে তুমি যার তার বাড়ি যাও না, যার তার বাড়ি যাও, যার তার বাড়ি খাও না, যার তার বাড়িতেই খাও। কার বাড়িতে? রাধার বাড়িতে। আর কার বাড়িতে? কার বাড়িতে? চন্দ্রাবলীর ঘরে। নাকি বলছেন? বিরজার ঘরে। এ ধরা পড়ি তো ধরা পড়িয়েছে নাকি? আর 3 জায়গা ভেঙে দিয়েছে। রাধারানী মৌরিনী হয়ে ঠুকুরে দিয়েছিল, গোবিন্দ সর্প হয়েছে, আর সঙ্গে সঙ্গে যে ঠোকর মেরেছে আর 3 ফোঁটা রক্ত ঝরে গিয়েছিল। ঝরে নাই? সে বৃন্দাবনের মধ্যেখানে। তাহলে এ কথাটা আমাকে বলি কি হবে? উলোর বনে মুক্ত ছড়ানো হবে না। আমি তোমাকে যে কথা বলতে বলেছিলাম তুমি সেই কথাটা বলেছো বাবা, ধীরে না না, ধীরে না, ধীরে না না, কথাটা বলেছো বাবা। ধীরে না, ধীরে না, ধীরে না, আপনাদের জানা আরে ও ধীরে না, ধীরে না, ধীরে না, আবেরি ঘরে ভাব লাগাই ধীরে না, ধীরে না, ধীরে না না, শোনো আমার ঠাঁই। আরে ও ধীরে না, ধীরে না, ধীরে না। আর একটা কথাই আমি তোমার কাছে গাই, ও তোমার কাছে তোমার কাছে
যার গুরু দ্রোণাচার্য হলো অস্ত্র গুরু জানি। আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। সেই দ্রোণাচার্যের সামনে ওরে হাই, নাম যার যুধিষ্ঠির, মিথ্যা বলি নয়, ধর্মপুত্রী আমার যুধিষ্ঠির হলো। সেই যুধিষ্ঠির কি বাবা করেছিল বলো? ওরে আমার পাল্লাদার তোমারে জানাই, ভাবের কথা সবার মাঝে আমি বলে যাই, সে মিথ্যা কথা বলে বাবা কোন কর্ম করায়। কি বলেছে? অশ্বতমা হত ইতি গজ। আর এ বলেছে অশ্বতমা হত ইতি গজ। আর এ মনে মনে ভাবছে তাহলে আমার অশ্বতমা বোধহয় প্রাণে মারা গিয়েছে। বললো অশ্বতমা হত ইতি গজ। গজটা যেই আসতে বলেছে আর ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন শঙ্খ সেদিন বাবা বাজিয়ে দিল, সেদিন বাবা বাজিয়ে দিল, সেদিন বাবা বাজিয়ে দিল। সেদিন বাবা বাজিয়ে দিল। আর গুরু দ্রোণাচার্য সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেল। সে মনে মনে ভাবছে তাহলে বোধহয় আমার অশ্বত্থামা মারা গিয়েছে। সেই কথাটা কিন্তু কানে পৌঁছালো না। আর এদিকেতে টপ টপ করে ধনুর ছেলা দিয়ে নয়নের জল পড়ছে। সঙ্গে সঙ্গে অর্জুনকে বলছে, অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে সর্বদংশন করছে, তোমাকে তাকে ওই বাঁচাতে হবে। অর্জুন সঙ্গে সঙ্গে বাণ মেরে দিল। অমনি বাণ গিয়ে এখানে লেগে গিয়েছে আর দ্রোণাচার্য বধ হয়ে গেল। না কি বলছেন? তাহলে কত বড় মিথ্যা কথা, কত বড় ঠক, কত বড় তোমার দুধ চুরি। সেদিন তুমি মিথ্যা কথা বলে ওই গুরুকে বাবা বধ করালে। গুরুকে বাবা বধ করালে। গুরু ছেড়ে কৃষ্ণ ভজে সেই পাপী নরকি মজে। নাকি গুরুকে দীক্ষা গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু হয় মোরতলা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেটাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি। নাকি বাবা? হ্যাঁ, তাহলে গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপী নরকি মজে। এই কৃষ্ণকে ভজেছিল কে? পঞ্চপাণ্ডব। দ্রৌপদীর গর্ভে এক একটা পঞ্চপাণ্ডবের ঔরসে 5টা ছেলে সেদিন মারা গেল। তাহলে কৃষ্ণ নাম নিয়ে কি হবে? কৃষ্ণ কথা বলে কি হবে? যে পঞ্চপাণ্ডবের 5টা আসতে। ঢোলটা একটু সাউন্ডটা কম করো। ভাই ঢোলের সাউন্ড একটু কম দাও, চরম চরম করছে, ওরা এগুতে পারা যাবে না, বুঝতে পারছেন? আমি কি বলিব ভাবের কথা, দিরে না না দিরে না দিরে না না। আমি কি বলিব ভাবের কথা, আরে ও দিরা না দারি না না দারি দিরা না। তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। এই গেল তোমার কথা গো শোনো দিয়া মন, কর্ণ তোমায় ছেলে কেটে দিল সেজন, একাদশী দ্বাদশী গো 13 দোষী হলো। ভগবান একদিন ব্রাহ্মণের রূপ ধারণ করে গেল, বিষকেতু রাশিতে যে ছেলের জন্ম হয়, নামে যার বিষকেতু আপনাদের জানাই। সেই বিষকেতুর মাংস দেখো ভক্ষণ করিল, কচি কচি নরম মাংস খেতে চাইলে ভালো, ঝোলে ঝালে অম্বল টক সেদিন করে দিল। কর্ণের স্ত্রী নামটি যাহার পদ্মাবতী হলো, ছেলে বলে মা জননী দরদি নিহাই, নয়নের জল ফেলাইলে কৃষ্ণ সেবা হবে নাই। কৃষ্ণ সেবার লাগি যদি মা কেঁদে থাকো তুমি, এই মাংস সেবাই লাগবে না বলি মা জননী। ও মা তোমরা ঘুমুইছ, এটা ঘুমুইছে, বাড়ি চলে যাও, অনেকক্ষণ তো হইলেও তাহলে আমাকে আর গাইতে হয় না। আমিও কেটে পড়ি, যা গরম করছে বাবারে। আমি কি বলিব ভাবের কথা, দিরে না না দিরে না দিরে না না। তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। কেন? দুই নিয়ে দুনিয়া, বাবার দুই, মায়ের দুই, 4, আর ভগবানের 10। সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিত মান, তিনি হচ্ছে ভগবান। তাহলে সেদিন রথের চাকা 17 দিনের যুদ্ধে দৈরথ সমরে শর্ত ছিল, আস্তে যে দুদণ্ড সময় চাবে তাকে সময় দেওয়া হবে, যার হাতে অস্ত্র থাকবে তার সঙ্গে যুদ্ধ হবে।
যে মনে করো সময় নিয়ম নীতি মেনে চলতে হবে, নাভির নিচে আঘাত করা যাবে না নাকি। কিন্তু ওই রথের চাকা যখন মেদিনী গ্রাস করলো নিয়ম ছিল। সঙ্গে সঙ্গে সেই রথের চাকাটা যখন বসে গিয়েছে, অর্জুন কাছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলল, এক কাজ করো, ওই দেখো কর্ণ আমার কাছে দুদণ্ড সময় চেয়েছে, তাই রথের চাকা যখন তুলতে গিয়েছে কাঁধ দিয়ে, কর্ণ বলছে ঠাকুর এক কাজ করো, আমি কাঁধ দিয়ে চাকাখানা তুলে নিই, দিয়ে আবার বান মনে করুন ধরবো। সঙ্গে সঙ্গে যে চাকা কাঁধ দিয়ে তুলতে গিয়েছে, অর্জুনকে কৃষ্ণ বলছে, অর্জুন ওই দেখো কর্ণের মতো বড়দর্শী বীর কেউ নাই, এই সময় তুমি পিছন থেকে বান মারো না, পিছন থেকে বান মারো না, পিছনে থেকে বান মারো না, পিছন থেকে বান মারো না, জানাই কথা শোনো জানা। পিছন থেকে বান মারো না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কথায় একবারে গান্ডুক ধন ধরে কিছু বলছেন, বান ছুড়ে দিল, সঙ্গে সঙ্গে একবারে পৃষ্ঠদেশে বান লেগে একবারে কর্ণ লুটিয়ে পড়েছিল, পড়ে নাই? তা তুমি ভগবান আর একটা ভক্তকে দিয়ে আর একটা ভক্তকে মারা করালে কেন, বান ছোড়া করালে কেন? তাহলে তো প্রতিটা ইশারায় তোমার কথাতেই নাচ, কারণ নাচাই পুতুল যেমন দক্ষবাজি করে, পুতুলের প্রাণ নাই, পুতুল নিজে না নাচতে পারে কি? আমাদের যখন বিশ্বভারতীতে যখন মেলা হয়, পুতুল নাচে, পুতুলের বাবার ক্ষমতা আছে যে নাচি? গ্রিম রুমের ভেতর থেকে অন্তরালে এক ভদ্রলোক সরু সরু তার বেঁধে থাকে না, কি বলছেন? থাকে না? পুতুলকে যেমন নাচায় পুতুল তেমনি নাচছে, তেমনি তুমি যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নাচাইছো, এরা তেমনি বাবা নেচে বেড়াইছে, তেমনি বাবা নেচে বেড়াইছে, এরা তেমনি বাবা নেচে বেড়াইছে, তেমনি বাবা নেচে বেড়াইছে, তোমার ইশারায় ছুটে চলে, তেমনি বাবা নেচে বেড়াইছে। তুমি একে একে মানুষ মারার কল পেতেছ। কৃষ্ণ তোরে কি আর বলবো বল বাবা, কেউ চলে যাবেন না, আর মিলন গীতি হবে, একটু ধৈর্য ধরুন। কৃষ্ণ তোরে কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল। আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরাকালি, কত কুলে দিলি কালি করিস নাই আর ছল। যেমন পাটায় খায় কুলের পাতা, তুই খেয়েছিস কৃষ্ণ কুলের মাথা, জানি আমি সেসব কথা দেখাবো তার কৌশল, নাকি বলছেন? এই কৃষ্ণ ধন সব মূলের মূল্যে, এ ছাড়া কেউ হবে না, কেউ খায় না, এ যা দিয়েছে যার কপালে লিখে, সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে, কেউ বা মাঠে, কেউ বা মুঠে, কেউ বা ছেঁড়া ছটে, কারো ভাগ্যে টাকার পাহাড়, কারো চলে দিন আনাহার, কেউ আবার ছেঁড়া টেনাতে গা থাকে, কেউ খায় না, কেউ পায় না। আপনি এত সুন্দর সুন্দর বাড়ি করেছেন, একবারে বিরাট লজের মতো বাড়ি, 4 চাকা গাড়ি, ব্যাংক ভর্তি টাকা, কিন্তু 400 সুগার দিয়েছে, মিষ্টি গামলায় ভাসছে রসগোল্লা, খাওয়ার বাগ নাই। তাকিয়ে তাকিয়ে দেখতে হবে, বনের নিম পাতা খেয়ে, ওই 2 খাবার নিম পাতা খেয়ে মনে করুন বেঁচে থাকতে হবে, না কি বলছেন? আর কেউ আবার পেয়েছে না, সে আবার দেখুন গা তার ব্যাংক ভর্তি টাকাও না, কিছুই নাই, অথচ ডেলি প্রত্যেকটা দিন প্রায় 1500-2000 টাকা খরচা, না কি বলছেন? তেমনি অর্জুন বলেছিল, হে কৃষ্ণ আমি মারবো না, আমি গান্ডীব ধনু ধরবো না, আমি অস্ত্র ধারণ করবো না, তুমি বিশ্বরূপ দেখিয়েছিলে, হে অর্জুন তুমি উপলক্ষ মাত্র, আমি সবাইকে মেরে রেখেছি, একবার তুমি চেয়ে দেখো। কিন্তু অভিমন্যু যেমন ভাবে মরবে, সেই সিনটা বা সেইটা যদি তুমি দেখাতে, আর অর্জুন যুদ্ধ করতো না, করতো না, করতো না, তাই না করেছিল বাবা? তা চিন্তা করে দেখুন তো, বিশ্বরূপ দেখিয়েছো, কিন্তু অর্জুন কেমন, অভিমন্যু কেমন ভাবে মরবে সেটা তো তুমি দেখাও না, তাই না? তা চিন্তা করে দেখো। তাই সেদিন মা গান্ধারী 18 দিনের যুদ্ধে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে এই ঈশান করে নিম বৃক্ষে ডালাইয়ে বলেছিল, ওরে কানাই তুই কৃষ্ণ হয়ে